शरणागत दीनार्थ परित्राणापरायणे हर विशक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मा तारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান যখন আমি নিয়ে আসি, আপনারা অবশ্যই পরিচিত। সৌভাগ্যের পথপ্রদর্শক, দুর্ভাগ্যকে মুছে ফেলে সৌভাগ্যর দিকে যাওয়ার নামই হচ্ছে, এবং যে নিয়ে যায় সেই হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক। তো যখনই আমি অনুষ্ঠান করতে আসি আপনাদের সামনে কিছু বার্তা নিয়ে আসি, নতুন কিছু বার্তা, নতুন কিছু উত্তর, নতুন কিছু আপনাদেরই প্রশ্ন, সেগুলোকে আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। কারণ মানুষ বিভিন্ন সমস্যায় যখন জর্জরিত হয়, মানুষ বিভিন্ন জায়গায় যখন সমস্যায় পড়ে যায়, তখন মানুষ একজন জ্যোতিষ বন্ধুকে খোঁজে। কিন্তু ব্যক্তিগত আমি যদি অভিমত করি, ব্যক্তিগত যদি আমার মত আমি ব্যাখ্যা করি, আপনাদের সামনে উপস্থাপন করি, যে একটা মানুষ যখন জন্মাবে, জন্মানোর পর থেকেই তাকে কোনো ভালো জ্যোতিষের অবশ্যই গাইডলাইন নেওয়া দরকার। কারণ এখনকার মানুষ যথেষ্ট সচেতন, যথেষ্ট নিজের সম্পর্কে সচেতন। তার শিক্ষা হোক, তার বিয়ে হোক, তার মৃত্যু হোক, এবং তার অন্যান্য পারিপার্শ্বিক জায়গায় হোক না কেন। তো আমরা এখন যখন শরীর খারাপ হয় বা আমাদের কর্ম নিয়ে যখন আমরা শিক্ষা জীবনে পা দিই, তো ভালো যেরকম আমরা শিক্ষকের খোঁজ করি, সেরকম আমি মনে করি যে একটা সন্তান জন্মানোর পর বাবা মার কর্তব্য, আমার মনে হয় কর্তব্য মধ্যে পড়ে একটা ভালো জ্যোতিষের গাইডলাইন নেওয়া। কারণ পথ, ফার্স্ট কথা হচ্ছে পথ। কোন পথে গেলে সে সঠিক জায়গায় পৌঁছাবে, সঠিক লক্ষ্যে পৌঁছাবে, সঠিক মানে যাকে বলে স্টেবলিশড হবে, বা তার জায়গা, তার স্বপ্ন পূরণ হবে। তো আমরা এটা পরে ভাবি, মানে যখন কিছু ঘটে যায় তারপরে আমরা ভাবি। আমি আজকে কেন এই সম্পর্ক জায়গাগুলো বলছি, যে মানুষ সমস্যায় পড়ার পর যখন সেটা গুরুতর জায়গায় পৌঁছে যায়, গুরুতর জায়গায় মানে চিকিৎসার বাইরে হয়ে যায়, তখন মানুষ এসে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে পৌঁছায় তার গ্রহের অবস্থানে ট্রিটমেন্ট করানোর জন্য। কারণ আমাদের শরীরে যদি রোগ হয়, একটা কথা ভাবুন, সেটা যদি আস্তে আস্তে এমন একটা ভয়ঙ্কর রোগের মানে জায়গায় পৌঁছায়, তখন দেখবেন ডাক্তারও হাল ছেড়ে দেয়, ডাক্তারও হাল ছেড়ে দেয়। কারণ সেখান থেকে বেরোনোর রাস্তা ডাক্তার দেখাতে পারে না। কিন্তু আপনাদের দয়া করে বলবো, যেখানেই হোক না কেন, আপনার সন্তানের মঙ্গলের জন্য, সন্তানকে সঠিক পথে এগিয়ে দেওয়ার জন্য, সন্তানের সর্বদিক ঠিক করার জন্য একটা ভালো অ্যাস্ট্রোলজির গাইডলাইন দরকার। অনেকে হয়তো নিয়েছেন, অনেকে হয়তো এখনো নিতে পারেননি, তাদের ক্ষেত্রে বলবো, কারণ আপনি শুনে রাখুন, কারণ তার পথ চলতে সুবিধা হবে। আমি এই কথাগুলো বলছি অনেক কারণে, কারণ শিক্ষা নিয়ে আমি আলোচনা করেছি, কর্ম নিয়ে আমি আলোচনা করেছি, এবং আজকের মেন ব্যাপারটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, যেটা বারবার আমার চেম্বারে এসেছে, 7 থেকে 8টা চেম্বারে, প্রতিটা মানুষের মধ্যে প্রায় 90% মানুষ যখন কোশ্চেন করে যে দাদা আমার বিয়েটা দেখুন তো, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ যদি হয় তাহলে কোনো সমস্যা নেই তো? এই প্রশ্নগুলো আসে। বা অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয় সেটা আমার টিকবে তো? বিশেষ করে সম্পর্কগুলো কি হয়ে যাচ্ছে, কাঁচের চুড়ির মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই কলিযুগে। সেই ব্যাপারটা নিয়েই আজকের প্রশ্ন, সেই ব্যাপারটা নিয়েই আজকের অনুষ্ঠান। এবং কোন গ্রহ আপনার জন্মছকে যদি থাকে, যদি সেগুলো থাকে, আপনার প্রেমের রিলেশন আসবে, আপনার প্রেমের রিলেশন টিকবে, এবং আপনি বিবাহ জায়গায় অগ্রসর হতে পারবেন। বা কোন গ্রহ থাকলে, কোন গ্রহের প্রাধান্য বেশি থাকলে জন্মছকে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা আগে দেখে নিতে হবে। তাহলেই আপনি কোনো পথে এগোন। যেরকম শিক্ষা এগোতে গেলে আমাদের পথ দেখতে হবে, যে আমি আর্টস নেবো না কমার্স নেবো না সায়েন্স নেবো। যে কোনো কিছু পথে হাঁটলে দর্শক বন্ধুরা হবে না। আপনাদের জায়গাকে আপনাদের ঠিক করতে হবে সঠিক কোনো জ্যোতিষের দ্বারা, যে জানে এবং যে আপনাকে এই পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। অবশ্যই একজন আছে, আলোচ্য অনুষ্ঠানের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো, তার আগে একজন আছেন। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন?
আমি কলকাতা থেকে বলছি, টালিগঞ্জ। আচ্ছা। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 3 আগস্ট 2001। 3 আগস্ট 2001। বার্থ টাইম হচ্ছে 3:45 PM, 3:45 PM। 3:45। জন্মস্থান ক্যালকাটা। জন্মস্থান হচ্ছে ক্যালকাটা। নাম বলুন মেয়ের। এনাক্ষী সেন। কি নাম? এনাক্ষী সেন। মীনাক্ষী সেন। এনাক্ষী সেন। কি করছে মেয়ে এখন? মেয়ে একটা ছোটখাটো জব করছে। জব করছে। আমি ওর বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। হবে না, বিয়ের সমস্যা ফার্স্ট কথা বলি, আমি বলতে হবে না, আমাকে বলতে হয় না দাদা ভাই, একটু শুনে নিন। আমাকে বলতে হয় না, আমি প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে আপনার মেয়ের লগ্নের আমি অবস্থানে দেখতে পাচ্ছি মঙ্গল। বিয়ের সম্পর্ক যেরমভাবে আপনি চাইছেন, যেরম পাত্র চাইছেন, বা যেখানে বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছেন, যতই মেয়ে এডুকেটেড হোক, মেয়ে জ্ঞানী হোক, ওর কর্মক্ষেত্রের জায়গাও যেরকম ঠিক নেই, ওর বিবাহ ক্ষেত্রের জায়গাও সেরকম ঠিক নেই। ঠিক না ভুল? কারণ এখানে লগ্নে দাদা মাঙ্গলিক রয়েছে, লগ্নে মঙ্গলের অবস্থান মানে মাঙ্গলিক। এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং রাহুর অবস্থান আপনার মেয়ের জন্মছকে। তাই আপনার মানে যেটা হবে সেটাকে বলা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। গুরুচণ্ডাল দোষ মানে অভিভাবক ক্ষেত্রে, শুনে নিন, অভিভাবক ক্ষেত্রে মানে ওর যারা অভিভাবক তাদের সাথে মাঝে মাঝে মতান্তরের পরিবর্তন হবে, মানে মত ঠিকঠাক মিলবে না। ঠিক বলেছেন। ঠিক আছে, মিলবে না। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, ওর যে শুভ যোগের অবস্থান এখানে 1 2 3 4 5 6 7 8, এক হচ্ছে মেয়েটি খুব ট্যালেন্টেড, যেটা পড়বে, যেটা পড়ে বা যেটা দেখে সেটা মনে রাখতে পারে অনেক দিন। ঠিক আছে, কারণ ওর যোগটা রয়েছে বুধাদিত্য যোগ। কারণ একটা মানুষের শুভ যোগের সাথেও অশুভ যোগ যেমন থাকে, শুভ যোগও সেমন থাকে। কারণ অনেক অনুষ্ঠানে অনেক কিছু বলা হয় অশুভ যোগ অশুভ যোগ, কিন্তু আপনার মেয়ের দুটো যোগ আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে বুধাদিত্য যোগ, আরেকটা হচ্ছে 1 2 3 4 5 6 পরাশরী রাজযোগ। ঠিক আছে, টিচিং ওরিয়েন্টেড কোনো জায়গায় যদি যায়, টিচিং ওরিয়েন্টেড এরকম জায়গায় যদি যায়, কিন্তু জায়গা ওর সরকারি চাকরির যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা স্যার একটু কাইন্ডলি বলবেন বিবাহটা কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? 1 2 3 4, 1 মিনিট একটুখানি দেখে নিতে দিন। না, আপনার মেয়ের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনাটাই প্রবল, প্রায় 95%। কারণ আমি 95% কেন বললাম, 5%টা রেখে দিলাম, কারণ ওর দশা অন্তর্দশাটা দেখতে হয় এবং নবাংশ চক্র দেখতে হয়। সেটা দেখার জন্য একটু সময় সাপেক্ষ দরকার, মানে সময় দেওয়ার দরকার আছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, না হলে কোনো ভালো জ্যোতিষের দেখাবে। কিন্তু আমি একটা কথা বলি, আপনার কাছে আমি করব, কন্টাক্ট করব, আপনি আপনার বুকিং নাম্বার দিন, বুকিং নাম্বারটা তুলে নিন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে লাভ ম্যারেজটা হচ্ছে না? না, আপনি যোগাযোগ করবেন, তারপরে আমি আরো একটু বিস্তারিত দেখে দেবো। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মেন কথা হচ্ছে ওই যে বললাম যে সম্পর্ক জানেন তো, সম্পর্কটা খুব শক্ত জিনিস, কিন্তু অনেকের কাছে সম্পর্কটা কিছু নেই। দেখবেন একটা হয়তো স্বামী, তার একটা স্বামী, কিন্তু চারিদিকে স্বামীর অজান্তে আসামি, মানে তার চারিদিকে এমন এমন রিলেশনে যে সে যুক্ত হয়ে আছে বিভিন্ন সমস্যার জন্য। সেটা হচ্ছে গ্রহগত কারণ বৈবাহিক লাইফ আপনি লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা আগে জানতে হবে। আপনার মেয়েটি আপনি জোর করে তাকে ঠেলে দিচ্ছেন অ্যারেঞ্জ ম্যারেজে, কিন্তু তার ছক অ্যারেঞ্জ ম্যারেজের নয়, তার ছক লাভ ম্যারেজের। কারণ লাভ ম্যারেজ হতে গেলে একটু ধরবেন যে আছেন একটা জাতক বা জাতিকার, আগে তার জন্মছককে দেখতে হবে। জন্মছকের তার শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান এবং চন্দ্রের অবস্থানকে দেখতে হবে। সেগুলো যদি কোনোভাবে রেড টু গেট হয়ে যায়, মানে বকরি হয়ে যায়, মানে উল্টো পথে হাঁটে, যদি ধরুন আপনি উল্টো পথে হাঁটলে আপনি তো পড়ে যাবেন, সেরকম যদি বকরি হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যদি জন্ম ছাট হয়, সেখানে হচ্ছে আপনার শুক্রের অবস্থানকে দেখতে হবে বিশেষ করে, এবং লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি মেয়েদের হয় সেটা মঙ্গলের অবস্থানকে দেখতে হবে। এই দুটো অবস্থানকে মেন দেখতে হবে, এর সঙ্গে কানেকশন আছে। এক হচ্ছে বিবাহ ঘর, লাভ ম্যারেজের ঘর হচ্ছে পঞ্চম
এবং সপ্তম, এই সপ্তমের দুজনের কানেকশন দেখতে হবে। কানেকশন দেখার পরই যদি ধরুন বিয়েটাও হলো, তারপর হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল, কারণ তার দশা অন্তর্দশা দেখতে হবে সেখানে রাহু বা কেতুর অবস্থান রয়েছে কিনা। অনেকটা ডিপলি বিষয়। শুধু আপনাদের অনুরোধে ভিশনের প্রচুর মানুষের ভালোবাসার জন্য আজকে অনুষ্ঠানগুলো আমি মানে সত্যতার অনুষ্ঠান, মানে আপনাদের চিন্তা ভাবনার অনুষ্ঠানকে আমি তুলে ধরছি প্রতিবারই। দেখবেন আমার সাবজেক্টগুলো একটা বৈশিষ্ট্য আছে, তার গুরুত্ব আছে, কারণ আপনার চিন্তন, আপনাদের চিন্তাকে নিয়েই আমার অনুষ্ঠানের এই জায়গা, মানে আমি করি এই অনুষ্ঠান। তো এই জায়গাগুলো বুঝতে হবে লাভ ম্যারেজ কাদের হবে, এবং লাভ ম্যারেজ শুধু হলে হবে না, একাদশ ঘর, একটা জাতক বা জাতিকার একাদশ ঘরের অবস্থান যদি সঠিক না থাকে, সেখানে রাহু কেতু শনির অবস্থান যদি থাকে, সেখানে কিন্তু সেই সম্পর্ক টিকবে না। দেখবেন প্রেম করার পরেও 6 বছর প্রেম হয়েছে, কিন্তু তার দশা অন্তর্দশা যদি সেই সময় রাহু বা কেতুর চলছিল, বা বিয়ে হয়ে যাওয়ার পর দেখবেন 2 মাস পর সম্পর্কটা ডিভোর্সের জায়গায় চলে গেছে। কেন গেছে? সম্পর্ক এত সোজা জিনিস নাকি? অনেক কিছু অর্জন করার পর কিন্তু সম্পর্ক হয়, কারণ সম্পর্কের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো থাকে, বিশেষ করে বিশ্বাস। জায়গায় একজন আছে, অবশ্যই অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে কথা বলবো, আরো কিছু কথা আছে অবশ্যই বলবো, বিস্তারিত হয়তো বিষয়টা অনেক বড়, যতটা পারবো আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আচ্ছা, টাইমটা বলবেন? রাত্রি 7:30। রাত্রি 7:30। নাম? আমার নাম সঞ্জয় দাস। সঞ্জয় দাস। কর্মকেন্দ্রিক প্রশ্ন? স্যার, কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে। কর্ম নিয়ে বিয়ে নিয়ে দুটোই বলছি। কর্মকেন্দ্রিক প্রশ্ন। ফার্স্ট কথা হচ্ছে বিবাহ ক্ষেত্রের অবস্থানে আমি যা দেখতে পাচ্ছি এখানে 1। দ্বিতীয় নম্বর, এক শুভ কিছু জিনিস বলি আপনাকে। ফার্স্ট কথা, আপনার জীবনের অর্থের যে জায়গা, মানে কর্মের যে জায়গা, সেই কর্মের জায়গা প্রতি ক্ষেত্রেও সমস্যার মধ্যে আপনি থাকবেন। ঠিক আছে? সিলেক্টেড কর্ম কিছু পাবেন না, যেটা আপনাকে একটা জায়গা দেবে। ঠিক না ভুল? ঠিক আছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটা। 1 নম্বর হচ্ছে আপনার কিছু কিছু যোগ ভালো আছে। ফার্স্ট কথা, পরাশরী রাজযোগ এবং ধনযোগের অবস্থান আমি দেখতে পাচ্ছি ফার্স্ট। আর এখানে লগ্নে আমি বৃহস্পতি সূর্যের অবস্থান খুব খারাপ নয়, কিন্তু মেন কথা হচ্ছে বিবাহ ক্ষেত্রে ভালো ভালো জায়গায় যোগাযোগ এসেও সেই জায়গা মানে হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, বাধা পাচ্ছেন। কারণ এখানে একটা শনি কেতুর যোগ আমি দেখতে পাচ্ছি। শনি কেতুর যোগের কি হবে, বিভিন্ন রকমের ঝামেলা, মানে সম্পর্কের জায়গা বা বিবাহের জায়গায় মানে একদম এগিয়েও সেই জায়গাটা ঠিকঠাক ভাবে জুড়বে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ স্যার, একদম ঠিকই বলছেন। এবং শনি কেতুর অবস্থানে আপনার পেটের সমস্যা আছে, মাঝে মাঝে পেটের সমস্যা আপনি ভোগেন। ঠিক না ভুল? একদম ঠিক বলছি স্যার। 2024 কি বিয়েটা হবে আমার? বিয়ে তো হবে। আমি কি বললাম যে শনি কেতুর জায়গাকে ঠিক করতে হবে, নাহলে ওই প্রতিবারই চিন্তা করবেন, কিন্তু চিন্তার জীবনে তো কিছু হবে না। মানে প্রতিকার করালেই আপনার জায়গা ঠিক হবে। ঠিক আছে? প্রতিকার না করালেই জায়গা, কারণ মঙ্গল আপনার নিম্নস্থ। ঠিক আছে? আপনি যেটা ভাবেন সেটা হয় না, তার উল্টোটাই হয়, আর সারাদিনই সেটাই ঘটে। ঠিক না ভুল? ও একদম ঠিক বলছি স্যার। আমার কি বিয়েটা কি অ্যাকশন করে হবে না লাভ ম্যানেজ করে হবে? আপনার বিয়ের ক্ষেত্রে আমি একটা বলতে পারি, আপনার দেখাশোনার জায়গায় দেখা যাচ্ছে ফার্স্ট কথা 1 নম্বর, কিন্তু দেখাশোনা আপনার প্রচুর হবে, কিন্তু যোগাযোগ ঠিকঠাক হবে না। দেখাশোনা আপনার প্রচুর হবে, কিন্তু যোগাযোগ ঠিকঠাক হবে না। সম্পর্কের জায়গায় এখানে শনি কেতুর অবস্থান 1। দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁত নিয়ে ভুগবেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনি নিজে একটু ভগবান, একটু আধ্যাত্মিক জগৎ নিয়ে একটু ভালোবাসেন। বলুন, ঠিক বললাম না ভুল বললাম? একদম স্যার, রাইট বলেছেন, একদম রাইট। তাহলে একটু যোগাযোগ করুন, আর একটু নবাংশ চক্র এবং হচ্ছে দশা অন্তর্দশা দেখতে হবে। যদি পারেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন,
তুলে নিয়ে অবশ্যই যোগাযোগ করবে, আমার বর্ধমানে চেম্বার আছে, ঠিক আছে? বলছি আমার বিয়েটা কি 2024 হবে? আমি বললাম যোগাযোগ করবে। সব উত্তর দেওয়া যায় না, সব উত্তরের জন্য সময়, প্রচুর মানুষ অপেক্ষা করে, কারণ ভীষণের প্রত্যেকটা মানুষের মানে সারা আমি হয়ে গেছি মানে একদম তাদের জন্য, মানে তাদের সময়ের, মানে তারা এতভাবে আমাকে ভালোবাসে, প্রচুর ফোন আসে, মানে অনুষ্ঠান করার পর ভুরি ভুরি ফোন, তো সবার ফোন অ্যাটেন্ড করে চেম্বারে যেরকম একটা লোকের ভিড়, সেটা অবশ্যই মা তারার আশীর্বাদে আপনাদের ভালোবাসার জন্য আমি পেয়েছি এত কম সময়। তো যাই হোক, আজকের লাভ ম্যারেজ এর ব্যাপারটা আমি যে বললাম, এটা দেখার ব্যাপার আছে দর্শক বন্ধুরা। শুধু জানবো জেনে ঘরে বসে থাকলে কিন্তু বিয়ে হবে না, আবার জেনেও সে প্রতিকার না করালে আপনার জায়গা ঠিক হবে না, কারণ পথে তো আপনার কাটা, সেই কাটাকে পরিষ্কার করতে হবে, পথেতে গর্ত সেটাকে সারাতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে যে জানে, যার ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে। কারণ জ্যোতিষ করে ইনকাম করার মতো আমার জায়গা নয়, আমি নিজের আগে ব্যাকগ্রাউন্ডকে ঠিক করেছি, তারপরে আমি জ্যোতিষ লাইনে এসেছি। জ্যোতিষ আমি শিখেছি অবশ্যই, কিন্তু জ্যোতিষ শেখার সঙ্গে সঙ্গে আমি আমার জায়গাকে, প্ল্যাটফর্মকে তৈরি করেছি। তাই আমি সঠিক মানুষকে, সঠিক লোককে পৌঁছে দেওয়ার জায়গা জানি, 17 বছর ধরে হাতে কলমে সেই শিক্ষা শিখেছি। তাই আজকের যে আলোচনা, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, এবার লাভ ম্যারেজ সম্বন্ধে আপনাদের বললাম। এবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও তার দ্বিতীয় ভাব, মানে একটা জাতক বা জাতিকার দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং হচ্ছে একাদশ ভাবের গ্রহের অবস্থান দেখতে হবে, কানেকশন দেখতে হবে, তাহলেই আপনি আপনার মেয়ের কি হবে সেই ব্যাপারটা আপনি জেনে যাবেন। কারণ আপনি যদি জেনে যান, আপনি যদি তার মধ্যে কোনো সমস্যা থাকে, অ্যারেঞ্জ ম্যারেজ ধরুন কোনো সমস্যা রইল, আপনি জানেন না, বিয়ে দিয়ে দিলেন, তারপরে সংসারটা ভেঙে গেল, কারণ তার এই ভাবগুলো, এই ঘরগুলোতে কোনো না কোনো সমস্যা ছিল। বিশেষ ক্ষেত্রে এই যে ভাবগুলো বললাম, যে ঘরগুলো বললাম, সেখানে বৃহস্পতির যদি প্রাধান্য থাকে, সেই জাতক বা জাতিকার অ্যারেঞ্জ ম্যারেজে বিবাহ হয়। ঠিক আছে, অবশ্যই আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি হাওড়া থেকে সুব্রত কুইলা বলছি। সুব্রত কুইলা। আগেবার ফোন পেয়েছিলে আগে? না। আচ্ছা বলো, ডেট অফ বার্থ? 10ই মার্চ 1991। 10ই মার্চ 1991। 1991। টাইমটা বলবে? সকাল 9:30। সকাল 9:30। নাম কি আরেকবার বলো? সুব্রত কুইলা। বিবাহ জীবন বা বিবাহ ক্ষেত্র? হ্যাঁ, ওটা তো আমি আর নিজের সম্পর্কে একটু জানতে চাই। ফার্স্ট কথা বলি, এখানে আমি দুটো জায়গা দেখতে পাচ্ছি। এক হচ্ছে কেতু আর বৃহস্পতির যোগ, যাকে বলে গুরুচণ্ডাল দোষ। যারা গুরুস্থানীয় ব্যক্তি বা অভিভাবক, তোমার সঙ্গে যারা বাস করে, বা তুমি যেখানে কর্ম করো, কর্মের জায়গা, বা তুমি যাদের সাথে থাকো, মানে যারা তোমাদের উচ্চস্থানীয় ব্যক্তি, মানে যাদের বয়স তোমার থেকে বেশি, তাদের সঙ্গে সম্পর্ক তোমার ঠিকঠাক থাকবে না। তর্ক বিতর্ক, মাঝে মাঝে মতান্তরের পরিবর্তন হবে, মানে তাদের সাথে মতটা ঠিক তোমার মিলবে না, এবং হুটহাট করে মাথাটা খুব গরম হয়ে যাবে, রাগ স্টেজটা এই সময় বেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, বলুন। তারপরে ঠিক আছে বলুন মানে? না, ওটা ঠিকই বলেছেন, বলুন। হ্যাঁ, ঠিকঠাক ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে, ঠিক আছে? এবং রাহু শনির যোগ, রাহু শনির যোগ। কি করছো এখন? ব্যবসা। কিরম চলছে ব্যবসা? ভালো। ভালো চলছে। এই জায়গায় একটু সাবধানে থাকতে হবে রাহু শনির যোগের ক্ষেত্রে, ঠিক আছে? আয়ের থেকে ব্যয় বেশি হবে, ঠিক আছে? অর্থকড়ি যতটা আসবে তার থেকে খরচা বেশি হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলেছেন এটা। ঠিক আছে, এই জায়গাগুলো দেখতে হবে। এবার বলো, তোমার প্রশ্ন কি? বলছি বিয়ে নিয়ে কিছুটা জানতে চাই। বিয়ে নিয়ে জানতে চাও? 1 2 3 4 5 6 7 8। বিবাহ ক্ষেত্রে সম্পর্ক স্থানীয় জায়গায় আমি যা দেখতে পাচ্ছি, বাধা সৃষ্টি আছে বিবাহ ক্ষেত্রে, ঠিক আছে? সম্পর্ক হলে সেই সম্পর্ক মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে, মানে যাকে বলে হচ্ছে সম্পর্কের জায়গায় একটা ভাঙাচোরার ব্যাপার, মানে যেখানে হচ্ছে সম্পর্ক কিন্তু কোনো সময় স্টপ হয়ে যেতে পারে। যদি বিবাহ ক্ষেত্র হয়
সেই বিবাহ ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে। এবং যেগুলো হচ্ছে বিয়ের ক্ষেত্রে হলে, সেই বিবাহ ক্ষেত্রে হলো বিয়ের কিন্তু মানে তুমি সম্বন্ধ দেখবে কিন্তু সেই জায়গা কিন্তু হতে চাইবে না সঠিকভাবে, যাবে সব কথা হবে কিন্তু কাজটা সঠিকভাবে পরিসমাপ্তি করবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। ঠিক আছে, যদি মনে করো একবার বুকিং নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ না হুঁ হ্যাঁ এই উত্তরগুলো হয়তো আমি শুনতে চাই না কোনো সময়। হয়তো আমার যদি ভুল হয় আপনারা বলবেন ভুল, ঠিক হলে ঠিক বলবেন, কারণ ঠিক ভুল সব মানুষের হতে পারে, কিন্তু আমি যা প্রেডিকশন করব সেটাই হবে, কারণ 17 বছর ধরে আমার এই প্র্যাকটিস। যাই হোক, আজকে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ, যেসব মা বাবারা ভাবছেন ছেলের বিয়ে দেবেন, যেসব মা বাবারা ভাবছেন মেয়ের বিয়ে দেবেন, একটু দয়া করে বলবো রাজজোটকটা মেলান। একটু দয়া করে বলবো যারা বিয়ে করছো তার আগে অবশ্যই জোটক বিচারটা করাও, অবশ্যই তোমার ছক মেলাও। তুমি প্রেম করছো বা কারোর সাথে কাউকে ভালোবাসছো, অবশ্যই ভালোবাসা খারাপ জিনিস নয়, কিন্তু এমন তো হতে পারে তোমার একাদশ ভাব কোনোভাবে এফেক্টেড, কোনোভাবে এফেক্টেড, সেই জায়গাটাকে দেখতে হবে, ভাবতে হবে। কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ভেবে লাভ নেই। যেরকম আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই, সেই রকম বলবো প্রথমে যখন বললাম যে সঠিক একজন অ্যাস্ট্রোলজার গাইডেন্সটা নিয়ে রাখতে হবে, যে আমি যদি লাভ ম্যারেজ করি, আমার লাভ ম্যারেজ যদি হয়, যদি সে বলে হ্যাঁ তোমার লাভ ম্যারেজ আছে, যদি কোনো সমস্যা না থাকে তখনই সে বলে দিতে পারবে। কারণ জানতে হবে জ্যোতিষ শাস্ত্রটা সমুদ্রের মতো, জ্যোতিষ শাস্ত্র কোনো ভারত শাস্ত্র নয়। আপনারা সঠিক লোকের কাছে যান, সঠিকভাবে তাকে দেখান যে আপনাদের সন্তান সে সঠিক পথে আছে নাকি, ঠিক আছে? সেই জায়গাটাকে জানতে হবে। অবশ্যই একজন আছে, কথা বলুন। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? উত্তর দিনাজপুর রায়গঞ্জ। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? জয় মা তারা। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ? হ্যাঁ, জন্ম তারিখ? 23/7/2007। 23/7/2007। 23/11/2007। 23/11? হ্যাঁ, 2007। 11:55 সকাল 11:55। কি করছে ছেলে এখন? ছেলে এখন কি করছে? হ্যাঁ, ওনার হয়তো ফোনটা আমার শোনা যাচ্ছে না, তাই সময় অনেক কম হচ্ছে। মাধ্যমিক দিল এবার। মাধ্যমিক দিল? কর্মক্যারিয়ার, শিক্ষা করার জায়গা একদম মানে কি বলবো, আর শিক্ষার জায়গা সম্পূর্ণ আলাদা। মানে আমাদের কিছুতেই সহ্য করতে পারবে না। কারণ আছে এখানে আপনার ছেলের লগ্নের, ঠিক আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি গুরু চণ্ডাল দোষ, মুখে মুখে তর্ক করে, তর্ক করে, মাথা খুব গরম। আর কিছু ভালো কথা শুনে নিন, ভালো কথা কিছু বললে তেরে আসে আপনাদের ওপর, তেরে আসে, বলে যে আমি যা ইচ্ছা করব, তোমরা আমাকে আটকাতে আসবে না। আর পড়াশোনায় আপনার ছেলের মন নেই, পড়াশোনায় মন নেই, খালি বাড়িতে খাবো দাবো আর ঘুরে বেড়াবো, খাবো দাবো ঘুরে বেড়াবো। এখানে গুরু চণ্ডাল দোষের সৃষ্টি হয়েছে, আপনাদের তোয়াক্কাও করবে না। আর যত দিন যাচ্ছে তত যেন বেপরোয়া হয়ে উঠছে, আর ঘরের থেকে পরকে বেশি বিশ্বাস করে, ঘরের থেকে পরের কথা বেশি শোনে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, একটু দাদা আমার বুকিং নাম্বার আছে, যদি মনে করেন যোগাযোগ করুন, না হলে কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন, ঠিক আছে? যাই হোক, আপনি অবশ্যই যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বারটা আছে, যদি মনে করেন আমার ওই ডেট বক্সে বুকিং নাম্বার, অবশ্যই সেটা তুলে রাখুন, অবশ্যই যোগাযোগ করবেন। যাই হোক, একটা কথা বলি, যে অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ নিয়ে বললাম, আপনারা সঠিকভাবে সঠিক লোকের কাছে গিয়ে এই জিনিসগুলো দেখানো দরকার আছে। কারণ আপনার সম্পর্কের দাম আছে, আপনার ভাগ্যের দাম আছে, আপনি যে সম্পর্ক এগোচ্ছেন সেটা আশার দাম আছে। তাই সঠিক লোকের দ্বারা সঠিক জায়গা পরিবর্তন করার চেষ্টা করুন। যদি সমস্যা থাকে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং জ্যোতিষ অনির্বাণ চক্রবর্তী সেটাই চায় যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। এই বলেই আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম। আবার নতুন কিছু তথ্য নিয়ে
আপনাদের পথপ্রদর্শক জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী অবশ্যই এই সময় এই দিনে উপস্থিত থাকবে। জয় জয় মা তারা, জয় গুরুবাম।